তো আজ আমরা করব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের অঙ্কগুলো। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য আমাদেরকে কিছু সূত্র মনে রাখতে হবে। তো সবার প্রথমে জানতে হবে পূরক কোণ কাকে বলে। না, যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। যেমন 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই দুটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। তো এই 30 ডিগ্রি আর 60 ডিগ্রি একটি কিন্তু অপরটির পূরক কোণ। একইভাবে 50 ডিগ্রি আর 40 ডিগ্রি, এই দুটো যোগ করলেও কিন্তু 90 ডিগ্রি হয়। তো এই 50 ডিগ্রি আর 40 ডিগ্রি কিন্তু একটি অপরটির পূরক কোণ। এবং যদি বলে আলফা ও বিটা দুটি পরস্পর পূরক কোণ, তো কি হবে? আলফা প্লাস বিটা সমান অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ বলেছে আলফা ও বিটা পরস্পরের পূরক কোণ। তো আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হবে। তো অঙ্কগুলি করার জন্য মেন যে সূত্রগুলো মনে রাখতে হবে সেগুলি হলো 1 নম্বরে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। 2 নম্বরে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। 3 নম্বরে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। 4 নম্বরে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। 5 নম্বরে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। 6 নম্বরে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। তো তোমরা যারা আগের চ্যাপ্টারের অঙ্কগুলি করেছো তারা হয়তো জানো ওইখানে সাইনের অনন্যক কিন্তু কোসেক হয় আর কসের অনন্যক সেক হয়, কিন্তু এখানে কিন্তু ওইসব কিছু হবে না। এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা হবে, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হবে, এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা হবে, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা হবে। একইভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা হবে, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা হবে। তো আজ আমরা করব বসে দেখি 24-এর একের দাগ থেকে অঙ্কগুলো। তো একের দাগের অঙ্কটিতে বলেছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি এর মান নির্ণয় করতে। তো ওই 38 ডিগ্রি আর 52 ডিগ্রির মধ্যে যে কোনো একটাকে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এইভাবে পরিবর্তন করব। এখানে যদি আমরা সাইন 38 ডিগ্রিটাকে পরিবর্তন করি তাহলে এখানে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, এইভাবে পরিবর্তন করব। তো অঙ্কটিতে বলেছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, এখানে আমরা উপরের সাইনটাকে পরিবর্তন করব। সাইন 38 ডিগ্রিটাকে আমরা লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি থেকে 52 ডিগ্রি বিয়োগ করলে এই 38 ডিগ্রি আসবে, তো এটার বদলে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি বাই নিচে হবে কস 52 ডিগ্রি সমান এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, 52 ডিগ্রিটাকে যদি আমরা থিটা মনে করি তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? কস থিটা হয়। তো এখানে হবে কস 52 ডিগ্রি বাই নিচেও কস 52 ডিগ্রি। কস 52 ডিগ্রি কস 52 ডিগ্রি কেটে যাবে, হবে 1। এটি হলো অ্যান্সার। তো একের দুইয়ের অঙ্কটিতে বলেছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তো এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটাকে পরিবর্তন করব, আমরা কোসেক 79 ডিগ্রিটাকে পরিবর্তন করব। তো অঙ্কটিতে যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এরপর কোসেক 79 ডিগ্রিটাকে পরিবর্তন করব। পরিবর্তন করলে কি হবে? কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি করলে কত হবে? হবে সেক 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। দিলে 11 ডিগ্রি 11 ডিগ্রি কেটে যাবে, সমান 1 হবে। এটি হলো অ্যান্সার। তো একের তিনের অঙ্কটিতে বলেছে ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। তো এটার মধ্যে আমরা ট্যান 27 ডিগ্রিটাকে পরিবর্তন করব, দিয়ে মান নির্ণয় করব। তো অঙ্কটিতে যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এরপর ট্যান 27 ডিগ্রিটাকে পরিবর্তন করব, লিখব ট্যান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা হয়, তো এখানে হবে কট 63 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। কট 63 ডিগ্রি আর কট 63 ডিগ্রি কাটবে, সমান হবে 1। এটি হলো অ্যান্সার। তো দুয়ের দাগের একের অঙ্কটিতে বলেছে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি সমান 0 প্রমাণ করতে। তো এই 66 ডিগ্রি আর 24 ডিগ্রির মধ্যে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব। তো আমরা 66 ডিগ্রিটাকে চেঞ্জ করব। তো অঙ্কটিতে যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এরপর এই সাইন 66 ডিগ্রি আর কস 24 ডিগ্রি দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব। তো আমরা সাইন 66 ডিগ্রিটাকে চেঞ্জ করব, সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? কস থিটা হয়। কস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। কস 24 ডিগ্রি থেকে কস 24 ডিগ্রি বিয়োগ করলে হবে 0। এটি প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণিত। তো দুয়ের অঙ্কটিতে বলেছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি সমান 1 প্রমাণ করতে। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এরপর এই 57 ডিগ্রি আর 33 ডিগ্রির মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব। আমরা 57 ডিগ্রিটাকে চেঞ্জ করব, সমান কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয়। তো এখানে হবে সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি
আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তো এটা সমান 1 হবে। তো ব্র্যাকেটে আমরা লিখে নেব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এখানে প্রমাণিত। তো 2-এর 3-এর অঙ্কটিতে বলেছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান 0 প্রমাণ করতে। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এবার 75 ডিগ্রি আর 15 ডিগ্রির মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। আমরা 75 ডিগ্রিটাকে চেঞ্জ করব, লিখব কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। 90 থেকে 15 বাদ দিলে 75 আসবে, তো এটাকে আমরা এইভাবেই লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়, সাইন থিটা হয়। তো এখানে হবে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। সাইন স্কোয়ার 15 ডিগ্রি থেকে সাইন স্কোয়ার 15 ডিগ্রি বিয়োগ করলে 0 হয়। এটি প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তো 2-এর 4-এর অঙ্কটিতে বলেছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি সমান 1 প্রমাণ করতে। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এরপর 48 ডিগ্রি আর 42 ডিগ্রির মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। আমরা 48 ডিগ্রিটাকে চেঞ্জ করব। তো কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা হয়। তো এখানে হবে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তো আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। তো এখানে 1 হবে, ব্র্যাকেটে আমরা সূত্রটা লিখে দেব সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এখানে প্রমাণিত। তো 2-এর 5-এর অঙ্কটিতে বলেছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি আর কোসেক 70 ডিগ্রি সমান 2 প্রমাণ করতে। তো এই 70 ডিগ্রি আর 20 ডিগ্রির মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। আমরা 70 ডিগ্রিটাকে চেঞ্জ করব, এখানেও 70 ডিগ্রিটাকে চেঞ্জ করব, দিয়ে প্রমাণ করব। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এবার সেক 70 ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করব, সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি আর সাইন 20 ডিগ্রিটা যেমন আছে তেমন থাকবে, প্লাস এখানে কস 20 ডিগ্রিটাও যেমন আছে তেমন থাকবে। এখানে আমরা কোসেক 70 ডিগ্রিটাকে চেঞ্জ করব, কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান সেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কী হবে, কোসেক 20 ডিগ্রি, কোসেক 20 ডিগ্রি। তারপর হবে সাইন 20 ডিগ্রিটা যেমন আছে তেমন থাকবে, প্লাস কস 20 ডিগ্রিটাও যেমন আছে তেমন থাকবে। আর কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রিটা হবে সেক 20 ডিগ্রি, সেক 20 ডিগ্রি সমান কোসেক 20 ডিগ্রিটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই সাইন 20 ডিগ্রি, কারণ কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা হয়। তো এটাকে আমরা এভাবে লিখব 1 বাই সাইন 20 ডিগ্রি। আর এখানে সাইন 20 ডিগ্রিটা যেমন আছে তেমন থাকবে, প্লাস এখানে কস 20 ডিগ্রিটা যেমন আছে তেমন থাকবে। সেক 20 ডিগ্রিটাকে আমরা লিখব 1 বাই কস 20 ডিগ্রি, 1 বাই কস 20 ডিগ্রি। তো কস 20 ডিগ্রি কস 20 ডিগ্রি কেটে যাবে, সাইন 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি কেটে যাবে। তো এদিকে থাকবে 1 প্লাস ওদিকে 1 সমান 2, প্রমাণিত। তো 3-এর দাগের অঙ্কগুলিতে বলেছে যদি আলফা ও বিটা কোন দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে এগুলো প্রমাণ করতে বলেছে। তো আলফা ও বিটা পূরক কোণ বলেছে, মানে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হবে। আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, সুতরাং আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তো 3-এর 1-এর অঙ্কটিতে বলেছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান 1 প্রমাণ করতে। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এবার আলফা আর বিটার মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। এখানে বলেছিল আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, অতএব আলফা সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা। তো এখানে হবে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা হয়। তো এখানে হবে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তো এটা 1 হয়ে যাবে। ব্র্যাকেটে আমরা সূত্রটা লিখে নেব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো এখানে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা আছে, তাই 1 হলো, প্রমাণিত। তো 3-এর 2-এর অঙ্কটিতে বলেছে কট বিটা প্লাস কস বিটা সমান কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তো আমরা এটা প্রমাণ করার সময় ডান পক্ষ থেকে প্রমাণ করব, কারণ বাম পক্ষে সব বিটাই আছে, আর ডান পক্ষে এই আলফাটাকে আমরা বিটায় পরিবর্তন করলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাই আমরা ডান পক্ষ থেকে প্রমাণটা করব। তো আমরা ডান পক্ষটাকে তুলে নিয়েছি, এবার এই আলফাটাকে বিটায় পরিবর্তন করব। তো কি হবে, সমান কস বিটা বাই এখানে হবে কস 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা যেমন আছে তেমন থাকবে, সমান উপরে কস বিটা যেমন আছে তেমন থাকবে, নিচে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয়। তো এখানে হবে সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা যেমন আছে তেমন থাকবে। এরপরে এই পুরোটাকে এই বন্ধনীর ভিতরে যা যা আছে এদের সঙ্গে গুণ করে দেবো। তো গুণ করলে কি হবে, একের সঙ্গে গুণ করলে যেটা আছে সেটাই হবে কস বিটা বাই সাইন বিটা, প্লাস সাইন বিটার সঙ্গে গুণ করলে হবে কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। তো সাইন বিটা কেটে যাবে, আর এদিকে কস বিটা বাই সাইন বিটা সমান কট বিটা হয়, কট থিটা বাই সাইন থিটা সমান কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। তো এখানে থিটার জায়গায় বিটা আছে, কস বিটা বাই সাইন বিটা সমান কট বিটা হবে প্লাস কস বিটা। তো এটাই প্রমাণ করতে বলেছিল বাম পক্ষে, তো আমরা লিখে নেব বাম পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত।
তো 3 অঙ্কটিতে বলেছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা সমান 1 দেখাতে। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এবার আমরা এটা দুটোই আলফা আছে, এই বিটাটাকে আমরা আলফায় পরিবর্তন করব, দিলে অ্যান্সার চলে আসবে। প্রথমে sec আলফা বাই cos আলফা, 1 বাই cos আলফা সমান sec আলফা হয় কিন্তু। তো আমাদের একটা sec আলফা উপরে আছে, আর আরেকটা 1 বাই cos আলফাটা যখন sec আলফা হবে তখন দুটো sec আলফা চলে যাবে, তখন দুটো sec আলফা চলে আসবে। তো এখানে হবে sec স্কয়ার আলফা মাইনাস cot স্কয়ার বিটা সমান এটা sec স্কয়ার আলফাটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস cot স্কয়ার বিটাটাকে আমরা আলফায় করব, cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা সমান sec স্কয়ার আলফা মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা হয়। তো এখানে হবে tan স্কয়ার আলফা সমান sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা সমান 1 হয়, কারণ আমরা সূত্রটা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। তো এটা প্রমাণিত। তো 4 দাগের অঙ্কটিতে বলেছে যদি sin 17 ডিগ্রি সমান x বাই y হয়, তাহলে দেখায় যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান x স্কয়ার বাই y রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। তো sin 17 ডিগ্রির মানটা এখানে দেওয়া আছে, এখানে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান কত হয় নির্ণয় করতে বলেছে। তো এখানে তো 17 ডিগ্রি আছে এই সেকটা, আর এখানে sin 73 ডিগ্রিটাকে 17 ডিগ্রিতে কনভার্ট করতে হবে, দিলে দুটোই 17 ডিগ্রি এসে যাবে। এখানে sin আছে, sin থেকে আমরা cos বার করব, cos বার করলে cos থেকে অনায়াসে sec বেরিয়ে আসবে, তারপর আমরা অঙ্কটাতে করে নিতে পারবো। তো অঙ্কটিতে বলেছিল sin 17 ডিগ্রি সমান x বাই y, সেটা আমরা তুলে নিয়েছি। আর এখানে বলেছিল sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি মানটা নির্ণয় করতে। তো আমরা এই 73 ডিগ্রিটাকে প্রথমে 17 ডিগ্রিতে কনভার্ট করে নিব। তো হবে sec 17 ডিগ্রিটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস sin হবে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান হবে sec 17 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা হয়। তো এটা হবে cos 17 ডিগ্রি। sec 17 ডিগ্রি আর cos 17 ডিগ্রি মানটা আমাদের নির্ণয় করতে হবে, দিলে অঙ্কটি হয়ে যাবে। তো sin 17 ডিগ্রি সমান x বাই y দেওয়া আছে। তো আমরা একটা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। এখানে সেরকম sin স্কয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1 হবে। এরপর বা cosটাকে এদিকে রেখে আমরা সাইনটাকে ওইদিকে নিয়ে যাব, cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি, বা cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস sin 17 ডিগ্রি মানটা বসাবো x বাই y এর হোল স্কয়ার, বা cos স্কয়ার 17 ডিগ্রি সমান 1 মাইনাস এই হোল স্কয়ারটা ভাঙলে হবে x স্কয়ার বাই y স্কয়ার সমান নিচে লসাগু হবে y স্কয়ার উপরে y স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এটা বেরোলো cos স্কয়ার 17 ডিগ্রির মান। এরপর cos 17 ডিগ্রির মান হবে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তো উপরেরটা রুট আকারে থাকবে, রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচে y হবে রুট থেকে। এভাবে এরপর আমরা সেকটাও নির্ণয় করতে পারবো, sec 17 ডিগ্রি সমান উল্টে যাবে y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এটা cos 17 ডিগ্রি আর sec 17 ডিগ্রি দুটোর মান আমরা পেয়ে গেলাম। তো এই দুটো মান আমরা বসিয়ে দেবো এখানে। তো sec 17 ডিগ্রির মান বেরিয়েছে y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, মাইনাস cos 17 ডিগ্রির মান বেরিয়েছে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তো নিচে লসাগু হবে y ইন্টু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে এই y স্কয়ার মাইনাস x স্কয়ারটা এখানে কেটে যাবে, আর yটা এখানে গুণ হবে, দিলে হবে y স্কয়ার মাইনাস এখানে yটা কেটে যাবে, আর এই y স্কয়ার মাইনাস x স্কয়ারটা এর সঙ্গে গুণ হবে, গুণ হলে এখানে রুটটা উঠে যাবে, দিলে বন্ধনীর মধ্যে হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান উপরে হবে y স্কয়ার মাইনাস বন্ধনী উঠে গেলে y স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার বাই নিচে যেমন আছে তেমন থাকবে রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। y স্কয়ার কেটে যাবে, অতএব থাকবে x স্কয়ার সমান y রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। এটি প্রমাণ করতে বলেছিল, অতএব প্রমাণিত। তো এরপর 5 দাগের অঙ্কটিতে বলেছে যে দেখায় যে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই tan স্কয়ার 78 ডিগ্রি সমান 1 দেখাতে। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা তুলে নিয়েছি। এরপর সমান sec স্কয়ার 12 ডিগ্রিটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস 1 বাই tan স্কয়ার 78 ডিগ্রিটাকে আমরা লিখবো cot স্কয়ার 78 ডিগ্রি, কারণ 1 বাই tan থিটা সমান cot থিটা হয়। তো এটা হবে cot স্কয়ার 78 ডিগ্রি। এখানে sec স্কয়ার 12 ডিগ্রি আর এখানে sec স্কয়ার 12 ডিগ্রি আছে, আর এখানে cot স্কয়ার 78 ডিগ্রি আছে। তো এই 78 ডিগ্রিটাকে আমরা 12 ডিগ্রিতে ট্রান্সফার করব। তো এই 78 ডিগ্রিটাকে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করলে হবে এদিকে sec স্কয়ার 12 ডিগ্রি যেমন আছে তেমন থাকবে, মাইনাস cot স্কয়ার হবে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি সমান এদিকে হবে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা হয়। তো এখানে হবে tan স্কয়ার 12 ডিগ্রি। তো আমরা একটা সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। তো এখানে 1 হবে, ব্র্যাকেটে আমরা সূত্রটা লিখে নেব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। সুতরাং প্রমাণিত। তো
ছয়ের অঙ্কটিতে বলেছে কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি হলে দেখায় যে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান 6 স্কোয়ার এ। তো আমরা প্রথমে এই বাম পক্ষটা তুলে তারপর ডান পক্ষটা প্রমাণ করব। প্রথমে যা বলেছিল আমরা লিখে নেব, কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এ। এরপর আমরা বাম পক্ষটাকে তুলব। বাম পক্ষে বলেছিল 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। এই ট্যান বিটাকে আমরা পরিবর্তন করব, লিখব 1 প্লাস ট্যান এ বাই ট্যান বির জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস এ সমান 1 প্লাস ট্যান এ, এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা হয়, তো এখানে লিখব কট এ সমান 1 প্লাস ট্যান এ। আর 1 বাই কট এ সমান কিন্তু ট্যান এ হয়, তো একটা ট্যান এ আছে আর একটা 1 বাই কট এর জন্য ইন্টু আবার একটা ট্যান এ হবে, তো হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এটা সমান কিন্তু 6 স্কোয়ার এ হয়, কারণ আমরা জানি সূত্রটা 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। এখানে যদি সেকটাকে এই পাশে রেখে ট্যানটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 6 স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এটাই এই লাইনটা। তো এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা 6 স্কোয়ার থিটা লিখতেই পারি, তাই এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার এ ছিল, তো ওটাকে আমরা 6 স্কোয়ার এ লিখেছি, অতএব প্রমাণিত। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।